লীলা মজুমদারের ছোট গল্প চোর ধরা। নন্দর আজ বেজায় মন খারাপ। সে সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে। ঘুম থেকে উঠেই ভোঁদাকে ঠ্যাঙাতে গিয়ে এত ভালো হকি স্টিকটার হ্যান্ডেলের সুতোর কতখানি এলো খুলে। তাই আবার ভোঁদা হতভাগা এমনই চেঁচালো যে বড় মামা এসে নন্দর কান পিঁচিয়ে মাথায় খটাং খটাং করে দুটো গাঁটটা বসিয়ে দিলেন। তারপর সেই দেওয়ালে কাজল কালি দিয়ে কুকুর তাড়া করছে। মোটা লোকটার ছবি আঁকবার জন্যে বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় সেই মজার জিনিস দেখতে যাওয়া বন্ধ করে দিলেন। নন্দ আর কি বলে? ছি, মন্টুই বা কি ভাবলো বলো তো? না, বুড়োরা যে কেন পৃথিবীতে জন্মায় বোঝা যায় না। আচ্ছা, অন্যদের বাড়ির লোকেরাও কি এমন হাঁদা? এরা কি ছু বোঝে না? তাই তো কালী দিদির নাগরয়ের সুর পাকিয়ে দেওয়ার জন্যে দিদি চাঁটালো। আচ্ছা, সুর পাকিয়ে কি এমন ব্যাপারটা দেখাচ্ছিল? ভারী তো নাগরাই, এর চেয়ে আর কোথাও চলে যাওয়া ভালো। ইজিপ্টে যেখানে নীল নদীর ধারে ফ্লেমিঙ্গো পাখিরা মাছ ধরে খায়, তার মস্ত মস্ত পাখিরা বালির উপর রোদ পোহায়। নয়তো মানস সরোবরে যেখানে 100 বছরে একটা নীল পদ্ম ফুল ফোটে। শেষদা বলেছে কাগজে আছে কারা নাকি ছোট ছোট ঘোড়ার পিঠে বোঁচকা বেঁধে টিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে। কিংবা তাদের ছেড়ে নন্দ আরও উপরে যাবে, সেখানে লোমওয়ালা মানুষেরা কিসের জানি রস খায়, সে খেলেই গায়ের রক্ত গরম হয়ে ওঠে। কিংবা যাবার তো কত জায়গাই আছে। খিদিরপুরের ডাকেই যদি কাজ নাই, কে খুঁজে পাবে? সেই যে একবার নন্দ দেখেছিল একটা পুলের তলায় ইঁট দিয়ে উনুন বানিয়ে মাটির হাঁড়িতে গিয়ে রেঁধে খাচ্ছিল কারা সব। ডকের কুলিও হতেও পারে, সেই রকম করে থাকবে। কিংবা যারা গান করে করে গায়ে গায়ে ঘুরে বেড়ায়, তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায়। গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়ানো যাবে। কিন্তু তার আবার একটা অসুবিধে আছে। দিদিকে গান শেখাতে এসে গোপেশ্বরবাবু বলে গেছেন, কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কিচ্ছু হবে না। গান করতে না পারুক, গরুর গাড়ি তো চালাতে পারবে। হঠাৎ একটা ভীষণ সংকল্প করে নন্দ শটান উঠে একবারে ঘোরানো সিঁড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। মা বলছেন, খবরদার, ও দরজা খুলবি নি, বিপদে পড়বি। কি বিপদ? অনেক ভেবে নন্দ মাসিমাকে জিজ্ঞাসা করছিল। মাসিমা বলছিলেন, ওরে বাবা, সে ভীষণ বিপদ। কি ভীষণ? জিজ্ঞাসা করাতে আবার বললেন, সিঁড়ির মোড়ে মোড়ে বেজায় হিংস্র লোকেরা নাকি বাঁকা ছুরি হাতে চকচকে চোখ করে ওঁত পেতে বসে আছে সারা রাত। ভোরবেলা গঙ্গায় জাহাজের বাঁশিগুলো যেই বেজে ওঠে, ওরাও কোথায় আবছায়া হয়ে যায়। নন্দ জানতে চাইলে তারা কোত্থেকে এসেছে। মাসিমা বললেন, কেউ এসেছে জাভা থেকে, কেউ সান ফ্রান্সিসকো থেকে, কেউ কম্বোডিয়া থেকে। আউটরাম ঘাটের কাছে তাদের জাহাজে নোঙর দেওয়া আছে। জাহাজের পাশে রেলিং না দেওয়ায় সরু কাঠের সিঁড়ি বেয়ে রাত দুপুরে নেমে এসেছে। ভোর না হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার ঘরে প্রকাণ্ড উনুনে কয়লা পুড়বে। একবার অনেক রাত্রে নন্দ কোথা থেকে নেমন্তন্ন খেয়ে ঘরে ফিরছিল। তখন নিজের চোখে দেখেছিল ছোট ছোট টিমটিমে আলো নিয়ে কারা যেন ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে। তাই দরজার সামনে এসে নন্দ একবার থামল। বেশ রাত হয়েছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে, কেমন অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে। হাওয়া তো রোজই দেয়, কিন্তু এরকম তো কখনো মনে হয় না। নন্দ দরজা খুলল। চামচিকের খোকার কান্নার মতো একটা শব্দ হলো। একটা বড় সাইজের ঠ্যাংওয়ালা লোমওয়ালা মাকড়সা সরসর করে নন্দর পায়ের উপর দিয়ে চলে গেল। প্রথম সিঁড়িতে পা দেওয়ার আগেই নন্দ উপর দিকে তাকালো।
যত দূর দেখা যায় সিঁড়ি ঘুরে 5 তলা ছাদ পর্যন্ত উঠেছে, আর নিচের দিকে যত দূর দেখা যায় ঘুরে ঘুরে 1 তলা শান বাঁধানো গলি পর্যন্ত নেমেছে। সিঁড়ির রেলিংটা ক্যাঁক কোঁক করে নড়ে উঠল। কার জুতো জানি চাপা গলায় মচমচ করে উপর থেকে নেমে আসতে লাগলো। নন্দর হাত পা হিম হয়ে গেল। অন্ধকারে দেওয়ালের গায়ে চ্যাপ্টা হয়ে টিকটিকির মতো লেগে রইল। তারপর দেখলো বুড়ো আঙুল বার করা, জিভ কাটা, ছেঁড়া হলদে বুট পায়ে, তালি দেওয়া সুতো ঝোলা লম্বা প্যান্টুলুন পরা, দুটো ঠ্যাং সিঁড়ির দিকে ঝুঁকে ঘুরে নামতে লাগলো। তারপর দেখলো পিঠে তার মস্ত ঝুলি, থুতনিতে খোঁচা দাড়ি, নাকের উপর আঁচিল, তার উপর 3টে লোম, ন্যাড়া মাথায় নোংরা টুপি। বোঝ হয় সে হিংস্র লোকেদের কেউ একজন। ভয়ের চোটে নন্দর এক পাটি চটি ছিটকে খুলে ঠং ঠং করে সিঁড়ির ধাপ বেয়ে নিচে চলল। আর সেই হলদে বুট পরা হিংস্র লোকটা থতমত খেয়ে বোঁচকা ফেলে দিয়ে ছুট। নন্দর কিন্তু আর কিচ্ছু মনে নেই। কেমন ভেরু বানিয়ে গিয়েছিল। লোকটা কিন্তু নিজেই টেনে কোথায় দৌড় লাগালো। নমস্কার।